আসসালামু আলাইকুম। জৈব রসায়ন থেকে একটা সংকেত আমি আপনাদের জন্য এখানে শেয়ার করেছি। সংকেতটা হচ্ছে এরকম, C3 যদি আমরা আণবিক সংকেত আকারে লিখি C3H5OH3, এটা হচ্ছে মূলত গ্লিসারিনের আণবিক সংকেত। কিসের ভাই? গ্লিসারিন। এটা হচ্ছে গ্লিসারিনের কি ভাই? গাঠনিক সংকেত। এই সংকেত থেকে আমরা ভর্তি পরীক্ষায় স্পেশালি দেখেছি যে 3টা কোয়েশ্চেন হয়। যে ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমি আপনাকে লিখি, সেখানে বলা হয় যে গ্লিসারিনের কার্যকরী মূলক কী? কী কোয়েশ্চেন হয় ভাই? গ্লিসারিনের কার্যকরী মূলক কোনটি গ্লিসারিনের। দেন সেকেন্ড যে কোয়েশ্চেনটা আমরা সবচেয়ে বেশিবার দেখি, সেটা হচ্ছে গ্লিসারিনে কয়টি বন উইচ মূলক থাকে? কোয়েশ্চেনগুলো খেয়াল করবেন। গ্লিসারিনে কতটি বন্ড কি থাকে বা OH বা হাইড্রক্সি মূলক থাকে? এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় বারবার ফেস করি। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গ্লিসারিনের যে গাঠনিক সংখ্যাটা আজকে একটু ভালো করে খেয়াল করেন। এই গাঠনিক সংকেতে আমরা দেখতে পাচ্ছি যে গ্লিসারিনের মূলত কার্যকরী মূলকটা যেহেতু এখানে OH মূলক আছে, সো আমরা বলতে পারি গ্লিসারিনের কার্যকরী মূলক হবে হচ্ছে হাইড্রক্সি মূলক টাইপের বন OH, ঠিক আছে। এবং সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনাদেরকে করা হয় যে গ্লিসারিনে কতটি OH মূলক আছে। সো আমরা যদি কাউন্ট করি, আমরা সংকেত থেকে দেখতে পাচ্ছি যে গ্লিসারিনে 3টি OH মূলক আছে। এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি এই ভিডিও ক্লিপসটা আপনাদের জন্য শেয়ার করেছি। এরকম ছোটো ছোটো ইনফরমেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।